গরমটা তো খুব ভালো, তো গরমকাল মানেই হচ্ছে মাছের ঝোল। তো আজকে তোমাদের সাথে একটা মাছের ঝোলের রেসিপি শেয়ার করবো। তো মাছের ঝোল মানেই হচ্ছে মাছ লাগবে। তো এখানে নিয়ে নিচ্ছে হচ্ছে 4 পিস কাতলা মাছ, ডাগা আর পেটি সমেত। তো মাছটাকে প্রথমে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করলাম। মাছটা আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি 15-20 মিনিট হয়ে গেছে। তো মাছটা এবার আমি ভাজতে দেবো। আর মাছ ভাজার জন্য আমি এখানে ব্যবহার করছি হচ্ছে ফরচুনের প্রিমিয়াম মাস্টার্ড অয়েল। তো এই তেলটা খুবই সুস্বাদু আর খুবই ঝাঁঝালো। আর মাছ ভাজার সময় সবসময় মনে হয় মাস্টার্ড অয়েলটা ইউজ করা দরকার। আর এত বেশি ঝাঁঝালো এটাকে কড়াতে দিলেই মাছ দিলেই পালিয়ে যেতে হবে। তো চলো এখন কড়াতে আমি তেলটা দিয়ে দিই। মাছের ঝোলটা করতে কি কি লাগবে সেটাই তো তোমাদেরকে এখনো বলিনি। তো চলো সিম্পল মাছের ঝোল করতে আমার যা যা সবজি এখানে ব্যবহার করছি। তো এখানে কেটে নিয়েছি হচ্ছে একটু পেঁপে, গরমে তো পেঁপেটা খুবই দরকার। তার মধ্যে নিয়েছি হচ্ছে একটু পটল, একটু আলু, আর আদাটা তো লাগবেই মশলাতে, টমেটো, একটা ছোট্ট পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা। আর যেটা শুকনো মশলা লাগবে সেটা যখন আমি ঝোলটা করবো তখন তোমাদেরকে দেখাচ্ছি। তো কড়াইটা এখানে গরম হয়ে গেছে, এবার আমি মধ্যে তেলটা অ্যাড করে দেবো। বেশ ভালো খানিকটা তেল দেবো, কিন্তু খুব বেশি নয়, যেহেতু মাছের ঝোল হবে। আর মাছের ঝোলে বেশি একটু একটা তেল লাগে না, জাস্ট মাছটা ভাজার মতন করে তেলটা দিয়ে এখানে তেলটা আমাকে খুব ভালো করে হিট করতে হবে। তারপরে মাছটা দেবো, নইলে মাছটা একদম যাবে চিপকে। তো বারবারই আমি বলেছি যখন মাছ ভাজবে কড়াটাকে খুব ভালো করে গরম করবে, তারপরে তেলটা দেবে, তেলটাকে খুব ভালো করে গরম করবে, তারপরে হচ্ছে মাছটা দেবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। আর যেহেতু কড়া সাইজটা এখানে বড়ো, তো 4টে মাছই আমার একসঙ্গে ভাজা হয়ে যাবে। আর তেলটা যখন ভাজবে স্কিনের দিকটা সবসময় তেলের মধ্যে দেবে। এটাকে এখন এখানে এক পিঠ খুব হালকা করে লাল করে ভেজে দিয়েছি, বেশি লাল করবো না, যেহেতু মাছের যখন ঝোল করতে হয় তখন মাছটা একটু হালকা লাল থাকলেই হবে, মাছের ঝোলটা খেতে ভালো হবে না। তো এখানে হালকা লাল করে ভেজে নিয়েছি মাছগুলো, এখানে ভেজে তুলে নিয়েছি। কড়াই রয়েছে পরিমাণ মতন তেল। তো এই তেলের মধ্যে আমি এখন সবার ফার্স্টে দিয়ে হচ্ছে পটলগুলো দিয়ে খুব ভালো করে হালকা লাল করে ভেজে। তো পটলটা দেওয়ার পরে একটু তেলের মধ্যে জায়গা রয়েছে, তখন এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলু আর পটলটাকে পটল আর আলুটা যখন হালকা করে ভাজা হয়ে গেছে তখন আমি এগুলো দিয়ে দেবো হচ্ছে পেঁপেটা। কারণ পেঁপেটা তো খুব একটা না ভাজলেও চলে, বাট তাও আমি একটুখানি ভেজে নেব। আর ঝোলের মধ্যে সবজিগুলো ভেজে দিলে ঝোলের টেস্টটা খুব ভালো হবে। তো সমস্ত সবজি ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবারে এই তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি কালো জিরে ফোড়ন, আর সঙ্গে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা। তো ফোড়নটাকে আমি 2-1 সেকেন্ড একটুখানি দেবো। এর মধ্যে অ্যাড করবো হচ্ছে কুচনো পেঁয়াজ। আর মাছের ঝোলে খুব বেশি পেঁয়াজ কিন্তু তোমরা ব্যবহার করবে না, কারণ মাছের ঝোলে সবসময় পেঁয়াজের পরিমাণটা অল্প দিতে হয়, যাতে ঝোলটা বেশি গাঢ় না হয়ে যায়। এখানে ঝোল মানেই হচ্ছে একটু পাতলা, যেন আমি এখানে একটা ছোটো পেঁয়াজ ব্যবহার করেছি। তোমরা তোমাদের মাছের পরিমাণ অনুযায়ী মাছের ঝোলে পেঁয়াজটা ব্যবহার করো। এখানে পেঁয়াজটাকে আমি হালকা করে একটু বাদামি করে আমি আদাটা আর কি গ্রেট করে রেখেছিলাম, তার মধ্যে অ্যাড করবো হচ্ছে আমি হলুদ গুঁড়ো, আর হচ্ছে জিরে গুঁড়ো, নুন। তো দিয়ে এবার ওর মধ্যে আমি এটা সামান্য একটু জল দিয়ে এটাকে মশলাটাকে এখানে হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে অ্যাড করবো হচ্ছে কুচানো টমেটোটাও মোট কথা একটুখানি ভাজা হয়ে গেছে। এবার এই যে বাটিতে মশলা তৈরি করেছে এটার মধ্যে দিয়ে দেবো। আর হ্যাঁ, এর মধ্যে কোনো রকম কোনো গুঁড়ো লঙ্কা বা শুকনো লঙ্কা কিন্তু দেওয়া যাবে না। এই মাছের ঝোলটা এখানে হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি মধ্যে আমি অ্যাড করবো হচ্ছে যে সমস্ত ভাজা সবজিগুলো ছিল সেগুলো দিয়ে এখন খুব ভালো করে কষাতে হবে। আর হ্যাঁ, কষানোর সময় আমি কিন্তু হালকা করে জল দিয়ে কষানো, যে বাটি ধোয়া মশলার জলটা রেখেছি সেটা দিয়ে সবজিতে একটু কষানো হয়েছে, তুমি সামান্যের মধ্যে একটু জল অ্যাড করবে, দিয়ে এটাকে তারপরে একটু নেড়ে চেড়ে কষাতে দেবো যতক্ষণ সবজিগুলো খুব ভালো করে মশলাটা। এখানে আমার মশলাটা সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো হচ্ছে আমি গরম জল। আর হ্যাঁ, রান্নায় সবসময় চেষ্টা করবে তোমরা একটু গরম জল দেবার, তাহলে দেখবে রান্নাটা আরও ইনস্ট্যান্ট হয়ে যাবে। তো যেই পরিমাণ ঝোল প্রয়োজন হবে সেই পরিমাণে জলটা দেবে। তো জলটা দেওয়ার পর এটাকে আমি এখন ঢাকা চাপা দিয়ে ফুটতে দেবো। মানে মাছের ঝোলটা আমার ফুটে গেছে। আর এখানে দেখো এটা থেকে হাওয়াটা বেরিয়ে বলে আমি একটা করে লবঙ্গ দিই। চলো এটাকে এখন খুলে দেখি। তো এখানে মাছের ঝোলটা মোট কথা পুরো আমার ফুটে রেডি। এবার আমি এর মধ্যে মাছগুলোকে অ্যাড করে দেবো, দিয়ে আরও 2-4 মিনিট এটাকে ফুটিয়ে নেবো। চলো দিয়ে এটাকে এখন একটুখানি এদিক ওদিক করে মাছের ঝোলটাকে আবারও ঢাকা দিয়ে। হ্যাঁ, এখানে একটুখানি চেক করে নেবে সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা, সেটাও খুব ইম্পর্টেন্ট। বিকজ সবজি যদি সিদ্ধ না হয়, খাবার সময় যদি সবজিগুলো কাঁচা থাকে, তো বরের পাতে যদি পড়ে, বর কিন্তু বলবে রান্না করছিলে নাকি ফোন ঘাঁটছিলে, সবজিগুলো সিদ্ধ হয়নি কেন, এরকম বলবে। আর যদি এটা ছেলেরা করো তো তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, তখন বউ কী বলবে জানো তো, আরে তুমি কি মাছের ঝোলটা রাখছিলে নাকি ইনস্টাতে মেয়েদের রিলসগুলো ট্রোল করছিলে। যাই হোক, মজা করলে। তো চলো এবার ঢাকাটা খুলে দেখি। মোটামুটি মাছের ঝোলটা আমার হয়ে গেছে। তো এই যে দেখো
পুরো মাছের ঝোলটা আমার রেডি। এবার জাস্ট একে নামিয়ে সার্ভ করার পালা। তো চলো, রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু ট্রাই করো। রেসিপিটা কেমন হলো কমেন্টে কিন্তু জানিও। চলো বাই।